যদি আপনি ভালো না থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। যদি আপনি নিজেকে সুস্থ রাখতে না চান তাহলেও ভিডিওটি আজকে আপনার জন্য নয়। যদি আপনি রিলেশনশিপ বন্ডিংকে ঠিক করতে না চান, অশান্তিতে থাকতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নয়। যদি আপনি মানসিক শান্তি পেতে না চান, অশান্তিতেই ভুগতে চান, অ্যাংজাইটি ডিপ্রেশনে থাকতে চান, তাহলেও আজকের ভিডিওটি আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি শান্তি পেতে চান, শারীরিকভাবে সুস্থতা পেতে চান, সম্পর্কগুলো ভালো হোক চান, আপনার যে কাজের ক্ষেত্র বা কর্মক্ষেত্র সেটা অনেক বেশি স্টেবল হোক, সমৃদ্ধময় হোক তা চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। রেইকিতে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যারা রেইকি প্র্যাকটিশনার তারাই জানেন। একজন আমাকে শেয়ার করলেন যে স্যার, আমার বেশ কয়েক বছর ধরে আমি কোষ্ঠকাঠিন্যে ভুগছিলাম এবং অর্শ হয়ে যায়, এবং সেই অর্শ হওয়ার পর তিনি ভীষণভাবে ভয়ে ভীত হয়েছিলেন, কেননা অপারেশন করতে বলেছেন ডক্টর। তো আমার কাছে আসেন। আমি তাকে বলেছিলাম যে টানা 1 মাস থেকে 1.5 মাস 3 বেলা রেইকি প্র্যাকটিস করুন স্পেশাল হিলিং হিসাবে। অর্থাৎ 1 বেলা প্র্যাকটিস করতে হবে ফুল বডি, আর 2 বেলা শুধুমাত্র 20 মিনিট করে হিলিং নিন, স্পেশাল ট্রিটমেন্ট বা এসপিটি। তো 1 মাস শেষ হতে না হতেই সেই ভদ্রলোক আমার সাথে দেখা করেন প্র্যাকটিস করার পর, এবং এসে বলেন যে তার সেই যে ব্লাড পড়ছিল, তার ভীষণ কষ্ট হতো, সেই সমস্যা থেকে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং তার আর অপারেশনটা হয়নি, খুব ভালো আছেন। আবার একজন আমাকে শেয়ার করলেন যে তার চোখের ভীষণ প্রবলেম, দৃষ্টিগতভাবে বাইরে মানে দূরের জিনিস খুব স্পষ্ট দেখেন না, আবছা আবছা দেখেন। স্যার কী করব? রেইকি শিখেছেন, তার চশমাও আছে। আমি বললাম চোখে প্রতিদিন সেলফ হিলিং নেওয়ার পর অন্ততপক্ষে 2 বার করে 20 মিনিট করে চোখে সরাসরি হিলিং নিন, এসপিটি যেটাকে বলি আমরা রেইকিতে। তো তিনি কন্টিনিউ নিতে প্রায় 1.5-2 মাস এর মধ্যে খুব ভালো রেজাল্ট পেয়েছেন। বলছেন স্যার, চশমা ছাড়াও আমি এখন স্পষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছি। আরও একজন আমাকে একবার তার মায়ের ক্যান্সার হয়েছিল, দুর্গাপুরে বাড়ি। তো সে আমাকে শেয়ার করে তার মায়ের সমস্যার কথা। আমি তাকে বললাম তুমি রেইকি শিখে তোমার মাকে হিলিং করো, কেননা ফার্স্ট ডিগ্রি শিখলেই ব্লাড রিলেটেড কাউকে দেওয়া যায়। তো সে উসুই রেইকি শিখলো, তার মাকে প্রায় টানা 3 মাস মতো সে হিল করলো। যখন তার মায়ের চেক আপ হলো 3 মাস পরে গিয়ে, তখন অদ্ভুতভাবেই ডক্টরবাবু বললেন যে তোমরা কি ম্যাজিক জানো? এটা কি করে সম্ভব? এই মানুষটার পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে, এটা এত ভালো রেজাল্ট, দারুণ। এক ছাত্রী তার মানে শাশুড়ি মা এবং ননদ দেখতে পারে না তাকে, আমার এক ছাত্রী রেইকিতে, সে এসে যে স্যার ভীষণভাবে ঈর্ষা, বাড়িতে অশান্তি, কোনো কাজেই আমাকে সাহায্য তো করে না, উল্টে বদনাম, কী করব? তা উনি ফার্স্ট ডিগ্রি আগেই শিখেছিলেন, তারপর আমি সেকেন্ড ডিগ্রি শিখতে বললাম। সেকেন্ড ডিগ্রি শেখার পর ওখানে প্রোগ্রামিং, ডিস্টেন্স প্রোগ্রামিং শেখানো হয়, তো রিলেশনশিপ প্রোগ্রামিং শেখালাম তাকে। 1 মাস যেতে না যেতেই আমাকে একদিন ফোন করে বলছেন স্যার অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কি না স্যার, আমার শাশুড়ি মা, যে শাশুড়ি মা আমাকে দেখতে পারতেন না, সেই শাশুড়ি মা আমার জন্য ভালো ভালো রান্না করে দেন, আমার প্রিয় প্রিয় খাবারগুলো, এখন আমাকে খুব ভালোবাসেন। আমার ননদ যে আমাকে দেখতে পারতো না, চক্ষুশূর হয়ে গিয়েছিলাম তার কাছে, সেই ননদ আমার জন্য কখনো কোনো গয়না ইমিটেশনের বা কখনো কোনো শাড়ি, এরকম ধরনের কিছু গিফট কখনো না কখনো কিছু নিয়ে আসে, এবং সম্পর্কটা অত্যন্ত সুমধুর হয়ে গেছে। অ্যাকচুয়ালি রেইকি যারা প্র্যাকটিস করে এবং নিয়মিত প্র্যাকটিস করে তারাই ভালো রেজাল্ট পায়। কেউ রেইকি শেখে এবং শেখার পর দেখা যাচ্ছে যে হয়তো শুধুমাত্র সেলফ হিলিং করছেন, আর 2 বেলা বা 3 বেলা যে স্পেশালভাবে হিলিংটা নিতে বলি আমরা, সেটা তারা অ্যাভয়েড করে যান। তাহলে কিন্তু ভালো রেজাল্ট কীভাবে পাবেন? শুধুমাত্র আপনার অরামণ্ডল, আত্মা, মন শুধু ব্যালেন্স থাকছে ঠিকই, কিন্তু স্পেশালভাবে ওই প্রবলেমের জায়গায় তো আপনাকে হিলিং করতে হবে, যেটা আপনি করছেন না। আপনার টিচার বললেও আপনি সেই কথা শুনছেন না, তখন কিন্তু বেটার রেজাল্ট পাবেন না। আবার অনেকে আছেন রেইকি শেখার পর টানা 1 মাস, 1.5 মাস, 2 মাস ভালো প্র্যাকটিস করেন, তারপর আস্তে আস্তে মাঝখানে গিয়ে গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্র্যাকটিস করা হয়ে উঠছে না, কোনো না কোনো কারণবশত, বা কোনো অনুষ্ঠান আছে 2 দিন 4 দিন বন্ধ হয়ে গেল, তারপর আস্তে আস্তে একটা অনীহা চলে আসে, আজ না কাল করবো, কাল না পরশু করবো, করতে করতে একদমই প্র্যাকটিস করা হয়ে ওঠে না। এবং তারপর যখন কোনো সমস্যা এসে বাসা বাঁধে, তখন তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে।
আবার তাকে স্পেশালভাবে সেইখানে হিলিং দিতে হবে, না হলে হবে না। একজনের সিস্ট ছিল, আমার এক ছাত্রের ওয়াইফের, তো সিস্ট ছিল হাতে। তা আমি বললাম যে তোমার ওয়াইফকে তুমি বাঁ হাতে যেখানে সিস্টটা হয়েছে সেখানে অবশ্যই হিলিং দাও রোজ। তো সে দুবেলা করে হিলিং দিত, প্রায় 20 মিনিট, 25 মিনিট, কখনো কখনো 30 মিনিট করে দিত। প্রায় 40 থেকে 50 দিন মতো পরে আমাকে সে জানায় যে স্যার, আমার ওয়াইফের ওই টিউমারটা, যেটা সিস্ট ছিল সেই ছোট্ট, সেটা আর নেই, ভ্যানিশ হয়ে গেছে। এইরকমভাবে নানা রকম ক্ষেত্রে রেকি কিন্তু দারুণ রেজাল্ট দেয়। হাওড়ার একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন কয়েক বছর আগে। তার পুকুরে স্নান করলেই ছোটোবেলা থেকেই ওই কানে জল ঢুকে যায় আর কানে পুঁজ জমতে শুরু করে। তো সে কোনোভাবেই পুকুরে হোক, সমুদ্রে হোক, গঙ্গায় হোক, কোথায় স্নান করতে পারে না ডুব দিয়ে। তো কানে যন্ত্রণা করে প্রচণ্ড, আমার কাছে এসছে, ক্লাস করেছে, এবং আমি তাকে বললাম কানে কন্টিনিউ হিলিং নিন। একবার সেলফ হিলিং প্র্যাকটিস করার পর অন্ততপক্ষে দিনে 2 বেলা টানা 2 থেকে 3 মাস নিন। সেই ভদ্রলোক 2 থেকে 3 মাস লাগেনি, মাস দেড়েকের মধ্যেই সেই ভদ্রলোক এত ভালো রেজাল্ট পান যে বলেন যে স্যার, আমি পুকুরে স্নান করছি, আমি নদীতেও স্নান করে দেখেছি, ডুব দিয়ে স্নান করছি, আমার কানে আর জল বাঁধে না এবং কানে পুঁজ হয় না, স্যার আমি খুব ভালো আছি। এবং সেই ভদ্রলোক প্রচণ্ড নেশাও করতেন, বাড়িতে এসে অশান্তি করতেন। সেই ভদ্রলোক রেকি শেখার পরে ভেতর থেকে আসে যে আর নেশা করব না, এবং তিনি সম্পূর্ণ নেশা ত্যাগ করেন। এবং নেশা ত্যাগ করার পর তিনি একটা ভালো প্রফেশনের মধ্যে নিজেকে জড়িয়ে নেন, নিজের মায়ের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য ভালো ভালো খাবারগুলো আনেন মদের পরিবর্তে, অর্থাৎ মদ খাওয়ার পরিবর্তে। তো এরকমভাবে মানুষের জীবনে নানা রকমভাবে রেকি কিন্তু দারুণ রেজাল্ট দেয়। আপনি কি চান যে আপনার জীবনে এরকম পরিবর্তন আসুক? যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি শারীরিক যে কোনো সমস্যার ক্ষেত্রে, মানসিক যে কোনো সমস্যার ক্ষেত্রে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা রিলেশনশিপ, সব দিক থেকে বেটার থাকতে, সবথেকে বড় কথা মানসিক দিক থেকে যদি শান্তি পাই, তাহলে সব দিক থেকে আমাদের কাজে কর্মে অগ্রগতি আসে। যদি থাকতে চান শান্তিতে, সমৃদ্ধময়, তো সেই ক্ষেত্রে অবশ্যই রেকি শিখতে পারেন। কোন রেকি শিখবেন? আপনি উশু বা ট্র্যাডিশনাল রেকি শিখতে পারেন, অথবা হোলিফায়ার 3 রেকি, যেটাই শিখবেন প্র্যাকটিস করতে হবে, কিন্তু না প্র্যাকটিস করলে রেজাল্ট ভালো পাবেন না। সবাই যারা রেকি শিখতে আগ্রহী অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর ক্লাসের ডিটেলস জানতে চান। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।